আসসালামু আলাইকুম। তোমরা যারা বাংলাদেশ আর্মিতে কমিশন অফিসার হতে চাও, তোমাদের জন্য নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে 96 বিএমএল লং কোর্সের সার্কুলার। জুলাই 1, 2026 সালে তোমার বয়স যদি 16.5 থেকে 21-এর মধ্যে হয় এবং তুমি যদি এজিসি 25 কিংবা তার সিনিয়র ব্যাচ হও, তুমি বাংলাদেশ আর্মিতে 96 বিএমএল লং কোর্সে অ্যাপ্লাই করতে পারবা। ওকে, সো আজকে আমরা সার্কুলারটা ডিটেলসে বোঝার ট্রাই করব, ঠিক আছে? সো আমি একদম যে সার্কুলারটা আছে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে লাগিয়েছি। হ্যাঁ, ওকে, দেখো 96তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স, অর্থাৎ তোমাদের 3 বছর ট্রেনিং হবে এবং 3 বছর ট্রেনিংকালীন তোমাদের র্যাঙ্ক থাকবে কি অফিসার ক্যাডেট। ওকে, সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। এটা হচ্ছে বাংলাদেশ আর্মির কি মোটো বা স্লোগান। তারপর দেখো 1 জুলাই 2026 সালের জুলাইয়ের 1 তারিখে তোমার বয়স যদি 16.5 থেকে 21-এর মধ্যে হয়, তাহলে লিগাল এজ, হ্যাঁ, লিগাল এজ যদি 16.5 থেকে 21-এর মধ্যে হয়, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? এফিডেভিট গ্রহণযোগ্য নয়, মানে অ্যাকচুয়াল বয়স যেটা ওইটা হইতে হবে। এফিডেভিট হবে না। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য 18 থেকে 23। তুমি যদি অলরেডি আর্মিতে থেকে থাকো অন্যান্য র্যাঙ্কে এবং তুমি এটা অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে তোমার বয়স 18 থেকে 23 হতে হবে, একটু বেশি। ওকে, তারপর দেখো শারীরিক যোগ্যতা। ছেলেদের জন্য হাইট লাগবে 5 ফুট 4 ইঞ্চি কমপক্ষে, হ্যাঁ। আর মেয়েদের জন্য কি অ্যাটলিস্ট 5 ফুট 1 ইঞ্চি, হ্যাঁ। ওজন দেখো 54 গ্রাম, হ্যাঁ, 54 কিলোগ্রাম, 46 কিলোগ্রাম, হ্যাঁ, এটা হচ্ছে মিনিমাম ওজন, ঠিক আছে? বাট তোমরা খেয়াল রাখবা তোমাদের বিএমআই বা বডি ম্যাস ইন্ডেক্স যাতে 18 থেকে 21-এর মধ্যে হয়, তাহলে বেটার, ভালো। ওকে, ফিট। বুকের সাইজ দেওয়া আছে এখানে, স্বাভাবিক হচ্ছে 30 ইঞ্চি, প্রসারণ হচ্ছে তোমার 32, আর মেয়েদের হচ্ছে স্বাভাবিক 28, প্রসারণ 30। ওকে, সো উচ্চতা অনুযায়ী তোমার বয়সটা ম্যাচ থাকতে হবে, অর্থাৎ বিএমআই মানটা 18 থেকে 21-এর মধ্যে থাকাটা দরকার বা পরিমিত। তারপর দেখো কোয়ালিফিকেশন, দেখো এডুকেশন কোয়ালিফিকেশন। তোমার হচ্ছে এইচএসসি, এসএসসি, যে কোনো একটাতে অ্যাটলিস্ট 4.5 আর একটাতে অ্যাটলিস্ট 5 থাকতে হবে। জিপি একটাতে কি 4.5 আর একটাতে কি 5। সো এইটা হচ্ছে তোমার মিনিমাম ক্রাইটেরিয়া। এর বেশি থাকলে গ্রহণযোগ্য, এর কম থাকলে গ্রহণযোগ্য নয়। ওকে, বাট তুমি যদি এইচএসসি 25 ব্যাচ হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার এসএসসিতে জিপিএ 5 লাগবে অ্যাপ্লাই করতে। পরবর্তীতে জয়েনিং এর আগে তোমার এইচএসসিতে 4.5 পেতে হবে, না পেলে তুমি জয়েন করতে পারবে না, ঠিক আছে? সো আর ইংরেজি মাধ্যম কি হবে? ও লেভেলের জন্য 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড এবং 3টিতে বি গ্রেড, এবং এ লেভেলের জন্য 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের নিয়ম। যাই হোক, অথবা নিয়ম দেওয়া আছে, তুমি একটু সার্চ করে সার্কুলারটা পড়ে দেখবা, ঠিক আছে? বৈবাহিক অবস্থা অবিবাহিত, তোমাদের কিন্তু মানে ভেরিফাই করা হবে, পুলিশ ভেরিফিকেশন, তারপর হচ্ছে ডিজিএফআই ভেরিফিকেশন। সো বি কেয়ারফুল। জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি, বিদেশি হলে হবে না, ঠিক আছে? তারপর দেখো অযোগ্যতা কি দেওয়া আছে এখানে, আমি পড়ে দেখি, দেখা যাচ্ছে না। সেনা নৌ বিমানবাহিনীতে চাকরি থেকে বরখাস্ত, অপসারিত বা স্বেচ্ছায় পদত্যাগ। আবার ধরো আইএসএসবি থেকে 2বার স্ক্রিন আউট বা 2বার রেড কার্ড। বাট তুমি যদি একবার স্ক্রিন আউট হও আর একবার রেড কার্ড হও, তাহলে আপনি হতে পারবা। তারপর যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত থেকে দণ্ডপ্রাপ্ত। তারপর কি আপিল বোর্ড থেকে অযোগ্য। সেনানৌ বিমান বাহিনী তুমি আগে অ্যাপ্লাই করে থাকো এবং আপিল বোর্ড থেকে যদি বাদ যাও, তাহলে আর অ্যাপ্লাই করতে পারবা না। এবং দৃষ্টিশক্তি, তোমার মায়োপিয়া বা মাইনাস যে পাওয়ারটা, ওইটা অ্যাটলিস্ট 2.5 হইতে হবে। এর বেশি যদি হয়, মানে 2.75 বা -3, তাহলে কিন্তু তুমি অযোগ্য। সেক্ষেত্রে ওকে, সেক্ষেত্রে তুমি চাইলে ল্যাসিক করে দেন অ্যাপ্লাই করতে পারবা। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু। সো তোমাদের চোখের পাওয়ার যদি 2.5 এর বেশি হয়, সেক্ষেত্রে তোমাকে ল্যাসিক করে দেন তোমাকে অ্যাপ্লাই করতে হবে। বা তুমি যদি চাও যে হ্যাঁ পরে ল্যাসিক করবা, দেন তুমি প্রিলিমিনারি মেডিকেলে যে স্যার থাকবেন ওনাকে বলতে পারো, স্যার আমি শীঘ্রই ল্যাসিক করবো বা কথা বলেছি, বা প্রিলেসিক টেস্টে আমার মানে ফিট। যেমন তুমি চাইলে ল্যাসিক করার আগে প্রিলেসিক টেস্ট হয়, ওটাকে অ্যারাউন্ড
5,000 টাকা নিবে। সো ওইটা দিয়ে তুমি প্রিলেসিক করে তোমার চোখ কি ল্যাসিকের উপযুক্ত কিনা ওইটার প্রুফ দেখাইতে পারো। দেন বলবো স্যার আমি ল্যাসিক মানে শুন করবো, এটা বললেও হবে। ওকে, না হইতে পারে, বাট আমি তোমাকে বললাম এটা হইতে পারে, পসিবল, আমি করছিলাম এটা। সো এবার দেখো ল্যাসিক, আর যদি তুমি ল্যাসিক করে থাকো, ল্যাসিক করার সময় অবশ্যই তোমার বয়স সার্টিফিকেট এই যে অনুযায়ী ওখান থেকে তোমার 18+ হইতে হবে, আদারওয়াইজ ল্যাসিক করলে ওইটা গ্রহণযোগ্য হবে না। এবং তোমার ল্যাসিক অপারেশনের 3 মাস অতিবাহিত না হলে তুমি জয়েন করতে পারবে না। একাধিক নাগরিকত্ব থাকা যাবে না। তারপর দেখো, আচ্ছা, কোনো মিথ্যা বা ভুল তথ্য দেওয়া যাবে না এখানে, ঠিক আছে? তাহলে তুমি অযোগ্য বলে বিবেচিত হতে পারো। আর তোমার অ্যাপ্লাই তারিখ কবে? আবেদনের শেষ তারিখ হচ্ছে 18 অক্টোবর পর্যন্ত, শুরু কবে 29 জুলাই। আবেদন করতে কি করবে? HTTPS বা তুমি সার্চ করবা জয়েন বাংলাদেশ আর্মি। জয়েন বাংলাদেশ আর্মি সার্চ করলে যেই ওয়েবসাইটে আসবে প্রথমেই ওইটা ঢুকবা, ঢুকে একটু স্ক্রল করে দেখবা যে 96 বিএমএল সার্কুলার, ওখানে অ্যাপ্লাই না বাটন ক্লিক করবা, দেন অ্যাপ্লাই করবা, ঠিক আছে? অ্যাপ্লাই করার সময় কিছু ইনফরমেশন থাকবে, ইনফরমেশন ওটা সিলেক্ট করবা। যেমন ধরো থাকবে হচ্ছে ক্যাডেট, বিএনসি ক্যাডেট, হ্যাঁ, বা জেনারেল বা সৈনিক, তুমি জেনারেল সিলেক্ট করবা, দেন শুরু করবা। নিয়মগুলো দেওয়া হচ্ছে, দেন তুমি ভিসা কার্ড, মাস্টার কার্ড এসব পে করতে পারবা, বা নগদ বিকাশ পে করতে পারবা। টাকা হচ্ছে অ্যারাউন্ড 2,000 টাকা মনে হয়, হ্যাঁ, সর্বমোট 2,000 টাকা। দেন তোমার প্রাথমিক নির্বাচন পরীক্ষা হবে, ডেট দেওয়া হচ্ছে 26 অক্টোবর থেকে 10 নভেম্বর। এই তারিখের মধ্যে বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে তোমাকে ডাকা হবে বা কলাপ করা হবে। দেন লিখিত কবে? 14 নভেম্বর তোমার লিখিত পরীক্ষা হবে সকাল 9টায়, বাংলা, ইংলিশ, জিকে আর জেনারেল ম্যাথ। ওকে, দেন ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট দেওয়া হবে। দেন এইটা রেজাল্ট দেওয়ার পরে তোমরা যারা রিটার্ন পাস করবা তাদেরকে আইএসসিবির জন্য ধাপে ধাপে কল করা হবে। যারা সেকেন্ড টাইমার তাদের একটু পরে কল করা হয়, ফার্স্ট টাইমার তাদের একটু আগে কল করা হয়। ওকে, দেন তোমাদের আইএসসিবি টেস্ট হবে। আইএসসিবি নিয়ে আমরা ডিটেলসে ভিডিও বানিয়েছি, ওইটা তোমরা দেখে নিবা। দেন তোমরা আইএসসিবি নিয়ে একটা মানে ভালো আন্ডারস্ট্যান্ডিং পাবা ইনশাল্লাহ। তো দেখো চূড়ান্ত মেডিকেল, সো এইসবের পর তোমাদের ফাইনাল মেডিকেল হবে। ওইটা পাস করলে তুমি জয়েনিং করে উপযুক্ত, দেন তোমাদেরকে জয়েনিং লেটার দেওয়া হবে। দেন তোমরা জয়েন করবা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে জয়েন করবা, হ্যাঁ, বাংলাদেশ মিলিটারি বিএমএতে জয়েন করবা। সো দেখো, তারপর তোমাদের 3 বছর ট্রেনিং এর পর তোমাদেরকে লেফটেন্যান্ট র্যাঙ্ক দেওয়া হবে, ঠিক আছে? তারপর তোমাদের সুযোগ সুবিধা আছে, তুমি চাইলে ওইখানে মানে ট্রেনিং এর পাশাপাশি বিউপিএমএসটি আন্ডারে তুমি বিভিন্ন ডিগ্রি নিবা, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং বা বিবিএ বা আইআর ডিগ্রি নিবা। তারপর ধরো তোমাদের পরবর্তীতে কমিশনের পরে মেধার ভিত্তিতে তোমাকে বা কমিশনের মধ্যে মানে ট্রেনিং এর সময় তোমাকে মেধার ভিত্তিতে তোমাকে বিদেশ পাঠানো হতে পারে, বা পরবর্তীতে বিদেশে বিভিন্ন ডিগ্রিতে পাঠানো হতে পারে, বা এছাড়া তো তোমাদের মিশনের সুযোগ আছে আফ্রিকাতে, হ্যাঁ। সো ফ্যামিলি তোমার সুযোগ পাবে। তো ওভারঅল তোমার ফ্যামিলি বলো বা নিজের অনেক বিষয় তোমরা অনেক ফ্যাসিলিটিস পাবা, এখানে লেখা আছে অনেক কিছু, এর বাইরে অনেক কিছু পাবা। সো এটা তোমরা দেখে নিও বা আরো জানতে পারবা আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। ওকে, সো ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন while applying you can ask in our message. ওকে, মেসেজে বলতে পারো আমাদের পেজে। দ্যাটস ইট। ওকে, আসসালামু আলাইকুম।